মনটা করে উরু উরু, বুকটা করে দুরু দুরু, পরারের বন্ধু যখন পায় রে, আকাশে উড়াল দিয়া যাব রে ওরে লইয়া, কলি যায় বাজে বল তাক দুমা দুম দুম রে। আজ আমার মনটা যেতাই পেকম খুইলা নাচে রে, আজ আমার মনটা যেতাই পেকম খুইলা নাচে রে, নাচে রে নাচে রে। মনটা করে উরু উরু, বুকটা করে দুরু দুরু, পরারের বন্ধু যখন পায় রে। ইরি মা ইরি, মা তুমিও শেষ পর্যন্ত চিটিং করে লাভ নেই মা, আমি দেখে ফেলেছি। চুপ কর হারামজাদা, কি দেখেছিস তুই? কিচ্ছু দেখিসনি। না 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 না, দেখে লাইছি, কইয়া দিমু তুমি টাকা চুরি করেছো, তুমি ধরা পড়েছো। এই দেখে লাইছি, কইয়া দিমু তুমি টাকা চুরি করেছো, তুমি ধরা পড়েছো। চুপ চুপ কর হারামজাদা, একদম চিৎকার করবি নে, তোর বাবা শুনতে পেলে আর রক্ষে থাকবে নে। চুপ চুপ, একদম চুপ কর, তোকে আমি এই টাকার ভাগ দিব, তবু আর চিৎকার করিস নে। ইরি মাইরি, এই তো তুমি লাইনে এসেছো। দাও দাও, 50% ভাগ দাও। কি বাটপারি শিখেছিস রে তুই? তুই দেখে 50 ভাগ চাইছিস, তবে আমি যে কষ্ট করলুম তার কি হবে? এই নে 100 টাকা। ইরি মাইরি, তুমি এমন করে আমাকে হোপলেস করতে পারলে মা? বাবার এত টাকা মেরে দিয়ে তুমি আমাকে মাত্র 100 টাকা দিলে। ছি মাছি, এবার নিজের ভাগটা নিজেই বুঝে নিতে হবে দেখছি। আরে আরে, এটা তুই কি করলি হারামজাদা? সব টাকা তুই মেরে দিলি? দাঁড়া হারামজাদা দাঁড়া, টাকা দিয়ে যা। দাঁড়া হারামজাদা দাঁড়া বলছি। কিরে রূপা, তুই কি চকলেটই খাবি নাকি রিভিউ দিবি? আমার একমাত্র বয়ফ্রেন্ড দিয়েছে। যত দামি চকলেট, মজা তো হবে। সত্যি শেপা, কপাল করে তুই একটা বয়ফ্রেন্ড পেয়েছিস। যখন যা চাস তখনই তাই পেয়ে যাস। তা আজ তোর নাগরকে দেখছি না যে, রোজ তো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। সে কি রে রূপা, আমার বয়ফ্রেন্ডের দেয়া চকলেট খেয়ে তো শান্তি হলো নে, এখন আবার আমার বয়ফ্রেন্ডকে দেখার জন্য উতলা হয়ে যাচ্ছিস? নো টেনশন শালিকা, তোমাকে আর উতলা হতে হবে না, আমি এসে গেছি। বাবা, আমার বান্ধবী তোমাকে মনে করতে না করতেই তুমি স্পাইডার ফক্সের মতো সামনে চলে এলে। বাট কিন্তু আমার রূপোর আংটিটা আনলে না কেন? ওপস ডার্লিং, ডোন্ট চিন্তা ভাবনা, তুমি কিছু চাইবে আর আমি সেটা আনবো না, সেটা কি করে হয়? দেখো, আমি তোমার জন্য রূপোর আংটি এনেছি। এই নাও সুন্দরী। এ কি, রূপার আংটির কথা বলেছি বলে কি তুমি রূপার আংটি নিয়ে আসবে? রূপার উপরে তো হিরে বসানো আংটিও নিয়ে আসতে পারতে। মাইরি, তুমি তো রূপার আংটির কথাই বলেছিলে, এখন আবার রূপার মধ্যে হিরে খুঁজছো কেন? তুমি তো ডিরেক্ট হিরের আংটির কথাই বলতে পারতে। মরণ, তোমার যে আবার মেধা শক্তি এত কম সেটা তো আমার জানাই ছিল না। লো ক্লাস, অতি নিম্নমানের বলদ কোথাকার। তোমার আংটি তুমি দিয়ে বসে থাকো। ইরে মাইরি, মায়ের দৌড়ানি খেয়ে টাকা নিয়ে আংটি কিনলাম, বাট কিন্তু গার্লফ্রেন্ডের মন ভরাতে পারলাম না। তুই তোর গার্লফ্রেন্ডের মন ভরাতে না পারলেও আমি তোর মন ঠিকই ভরাতে পারবো। এই দেখ, অনলাইনে অফার প্রাইজে মাত্র 2000 টাকায় আইফোন পাওয়া যাচ্ছে। ইরি মাইরি, বলিস কি? ঘটনা কি আসলেই সত্যি? ইরি মাইরি, তাই তো, এই দুর্দান্ত অফার তো কিছুতেই মিস করা যাবে না। এই আইফোন তো আমি কিনবো। ওই ওই, ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা, লা 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 লা। হারামজাদা, কি করছিস কি ওসব? পচা শাকগুলো ভালো শাকের সাথে রাখছিস কেন? তোকে শাক বাছতে কে বলেছে? যা যা ভাগ বলছি,
এখান থেকে ভাগ। আমি তোমার শাক বেচে দিচ্ছি আর তুমি কিনা আমাকে বকছো? এজন্যই বলে কারো ভালো করতে নেই। আমি তোকে ভালো করতে বলিনি, তুই বরং নিজের ভালোর কথা চিন্তা কর। শাক বাছা বাদ দিয়ে ঘরে গিয়ে লেখাপড়া কর। আমি তো লেখাপড়া করতেই চাই মা, কিন্তু সেই ভালো তো আমার হচ্ছে না। আমার হাতে যদি একটা আইফোন থাকতো তবে সবকিছু ভালো লাগতো। মায়েরই। কি কি বললি তুই? আইফোন? হ্যাঁ মা, আইফোন। তাও আবার 2000 টাকায় অনলাইনে অফার প্রাইজে দিচ্ছে। দাও না মা 2000 টাকা। ইয়াই বলো দাই, চুপ কর। এত টাকার মোবাইল তোকে 2000 টাকায় দিতে চাইলো আর তুই বিশ্বাস করলি? আরে ওসব ভুয়া। আর আমার কাছে এখন টাকা নেই, আমি তোকে টাকা দিতে পারবো না। ইরি মায়েরি, কি বললে মা? টাকা দিবে না? তবে দেখো মজা, আমি তোমার সবজির কি করি। না না বাপু, এ কাজ করিস নে। এতগুলো শাকসবজি নষ্ট করিস নে। আর আমি তো সত্যি বলছি, আমার কাছে কোনো টাকা নেই। বুঝেছি, তুমি দিবে না তো টাকা, দাঁড়াও তবে। হারামজাদা, এটা কি করলি তুই? সব শাকসবজি নষ্ট করে ফেললি? তবে রে দাঁড়া। কে টাকা নিয়েছে আমার? কে? বিছানার নিচে 2000 টাকা রেখেছিলাম, আমার টাকা কোথায় গেল? রেশমা, এই রেশমা, কোথায় তুমি? রেশমা! আমাকে ডাকছো কেন? আমি কি তোমার টাকা নেই নাকি? শুধু শুধু আমাকেই সন্দেহ করো। আগে তোমার ছেলেকে জিজ্ঞাসা করে দেখো। এসে গেছে, এসে গেছে আমার নতুন আইফোন আগায়া। এবার বুঝেছো তো কে তোমার টাকাটা নিয়েছে? ইরি মাইরি, এত বোঝাবুঝির কিছু নেই মা। এখন আর কোনো সিন ক্রিয়েট করো না তো। আগে তো আমার আইফোনটাকে আনবক্স করতে দাও। ইরি মাইরি, এ কে হুয়া? এরে মিজকে, তুই নাকি আইফোন কিনেছিলি? তবে আইফোনের বাক্সে সাবান কেন রে? সাবান কি হাডুডু খেলছে নাকি আইফোনের বক্সে? হারামজাদা, তোকে 1000 বার বলেছিলুম ওসব ভুয়া, কিন্তু সে কথা তো তোর কানে ঢোকেনি। আমার কথা তো তখন তোর কানে ঢোকেনি। ইয়ে মানে না মানে মা? হারামজাদা, আমার টাকা চুরি করে তুই কিনা আইফোনের বদলে সাবান কিনে এনেছিস, তাও আবার 2000 টাকায় একটা পচা সাবান। হারামজাদা, আজ তোর পিছনে মেরে তোর পিছন পচিয়ে দিব আমি। ইরি মাইরি, ও বাবা গো, ও বাবা, মেরো না গো বাবা, লাগছে, লাগছে। উরি বাবা রে, উরি মারে, উ। কাকু, ও কাকু গো, তুমি এখনো মাঠে? ওদিকে যে তোমার বাড়িতে সর্বনাশ হয়ে যাচ্ছে। আরে কাকু, কাঁচি কোদাল ফেলো, জলদি বাড়িতে চলো। কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছিস কেন? দিনে দুপুরে আবার বাড়িতে ডাকাত পড়েছে নাকি? আরে বলবি তো। এখন আর কিছু বলার সময় নেই। ডাকাত পড়লে তো সম্পদ লুট হতো। তোমার বাড়ির তো অন্য কেস। জলদি চলো কাকু, জলদি চলো। অমন করিস নে বাবা, নিচে নেমে আয় বাপ, নিচে নেমে আয়। এসব পাগলামি করিস নে। মিজকে বাবা, নাম বাবা, নাম। না মা, তুমি যতই চেষ্টা করো আমাকে তুমি নামাতে পারবে না। আমার এক দফায় এক দাবি, হয় বাইক দাও না হয় বউ দাও। কি জ্বালা রে বাবা, দাবি তো একটা না, এখন তো দেখছি দাবি দুইটা। বাইকটা না হয় বুঝলাম, বাট কিন্তু বাইকের বদলে বউ চাইছিস কেন রে হারামজাদা? ইরি মাইরি, বাইকের জন্য? তুমি তো হিসেবটাই বুঝলে না বাবা। তুমি যদি বাইক কিনে না দাও তবে বিয়ে দাও, আর বিয়ে দিলে তো বউয়ের সাথে যৌতুক হিসাবে বাইকও পেয়ে যাবো। ওরে হারামজাদা রে, এই ছিল তোর মনে? বুদ্ধি ভালো, বাট কিন্তু তোর ব্ল্যাকমেলটা বাড়াবাড়ি। একটা ছেলে বলে তুই আমার কাছে যা চাস তাই পাস, তবে তোকে বাইক কিনে দিলেও বিয়ে দিব না। এবার তাড়াতাড়ি নিচে নেমে আয়, ফসল তোলা হলে তোকে বাইক কিনে দেব। নাম এবার। মাইরি, তুমি যখন বলছো তবে ডান। দাঁড়াও তবে নামছি।
এই কালো কালটি মেঘ জলদি বৃষ্টি দিয়ে সরে যা, সূর্যের আলো পড়তে দে, ফসল তাড়াতাড়ি বড় হওয়ার সুযোগ দে। এই কালো মেঘ, এই শুনছিস আমার কথা? ওরে বাবারে, কি লাগছে গো! বদমাস শিয়াল, তুই আমার ঘুম ভাঙালি, আমাকে রাগালি। এবার বুঝবি কালো মেঘের খুব কত ভয়াবহ। ইরি মাইরি, এটা কি হচ্ছে? চোখের সামনে সব এমন ঝাপসা হয়ে যাচ্ছে কেন? এই কে কোথায় আছো? একটা লাঠি নিয়ে এসো, আমি কিছু দেখতে পাচ্ছি না। আরে আরে, আরে আরে এই মিচকে, এই কি হয়েছে তোর? এমন করছিস কেন? কি হয়েছে বল? আর বলিস না দুঃখের কথা রে। আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, চোখের সামনে সব ঝাপসা লাগছে। আমি বাড়ি যেতে পারছি না, তুই আমাকে একটু বাড়ি পৌঁছে দিয়ে আয়। আচ্ছা আচ্ছা, ওকে, চল নিয়ে যাচ্ছি। আরে বাস, এ কি অদ্ভুত ঘটনা মিচকে! তুইও হাঁটছিস, তোর উপরে উপরে কালো মেঘটাও যাচ্ছে কেন? মেঘটার সাথে তোর আবার কি সম্পর্ক? নাকি শিয়ালের উপর রাগ করেছে মেঘ? কিচ্ছু বুঝতে পারছি না রে। আমি তো মেঘের কাছে ফসলের জন্য বৃষ্টি চাইছিলাম, যাতে তাড়াতাড়ি ফসল ঘরে আসে। আর ফসল ঘরে আসলে বাবা আমাকে বাইক কিনে দিবে। জ্বালা রে, অদ্ভুত জ্বালা! বাইকের নেশায় তুই কালো মেঘকে খেপিয়েছিস। এবার তো তোর জীবন অন্ধকার হয়ে যাবে। আমি আর তোকে নিয়ে যেতে পারবো না বাবা, এবার তুই একাই যা। তোর জন্য কালো মেঘ আবার আমার উপর খেপে যাবে। ইরি মাইরি, এটা কি হলো? কিংকং, যাস না রে, যাস না বন্ধু, আমার হাত ছেড়ে কোথাও যাস না, দাঁড়া দাঁড়া। ওরে বাবা রে, কি লাগলো রে! যাক বাবা, অবশেষে ঘরের দরজায় আসতে পেরেছি। ঘরে গেলেই শান্তি। ওরে বাবারে, এটা কে? মিসকে, তুই তো আবার আমার ঘরে? হারামজাদা, এই বয়সে এত পেকেছিস? মা, মামি, মাসি কিছুই মানছিস নে? ইরি মাইরি, এটা তোমার ঘর? ভুল হয়েছে মামি, ইয়ে মানে আসলে। চুপ কর হারামজাদা, আমার ঘরে ঢুকে আবার আমাকে উল্টা প্রশ্ন করছিস? দুশ্চরিত্র কোথাকার! তোর মতলব খুব ভালো করে বুঝতে পেরেছি, এবার আর তো রক্ষে নেই হারামজাদা। ওরে বাবা রে, উড়ি মারে, মরে গেলাম রে, ও মাগো! আমার রশিদ বাবা কেবলা কাবা কই রইলা রে, আমার রশিদ বাবা কেবলা কাবা কই রইলা রে, বন্ধের পাগল বানাইয়া কই রইলা রে। কিরে বন্ধু, আজ তো দেখছি তোর মনটা বেশ ফুরফুরা। তা মিষ্টির হাড়ি নিয়ে কোথায় যাচ্ছিস? দে না একটা মিষ্টি খাই। আরে তুই মেন্টাল নাকি? হ্যাঁ, এই হাড়ি থেকে একটা মিষ্টির হাফ ইঞ্চিও তোকে দেওয়া যাবে না। শ্বশুর বাড়িতে যাচ্ছি বুঝলি, সর সর, আমার নো টাইম। বাবারে বাবা, শ্বশুর বাড়িতে যাবে বলে এত ভাব, বন্ধুকে ইগনোর করে চলে গেলি? ধ্যাত্তেরি। উফ, আমাকে দেখতে যা জাক্কাস লাগছে না! শ্বশুর শাশুড়ি আমাকে দেখে পুরোই ফিদা হয়ে যাবে, আর ফিদা হলে আদর যত্ন বেশি করবে। পুরো ফাটা কিছু ব্যাপার সেপার। ইরি মাইরি, কিরে কিংকং, ছোট থেকে বড় হলি কাপড় ছাড়া, আজ আবার হঠাৎ কালা শরীরটা ঢাকতে পাঞ্জাবি পরেছিস কেন? ওরে মিচকে, শ্বশুর বাড়ি যাবো বলে কথা, পাঞ্জাবি না পরলে চলে? সর সর, তাড়াতাড়ি শ্বশুর বাড়িতে পৌঁছাতে হবে। বেশিক্ষণ পাঞ্জাবি পরে থাকলে আবার আমার শরীরে চুলকানি শুরু হয়ে যাবে। ইরি মাইরি, যাকেই দেখছি সেই শ্বশুর বাড়িতে যাচ্ছে, একমাত্র আমি ছাড়া। না, আমিও শ্বশুর বাড়িতে যাব। বউ রে, না না, আমিও শ্বশুর বাড়ি যাচ্ছি বউ। বনের সবাই শ্বশুর বাড়ি যাচ্ছে, আমিও যাব। আমি শ্বশুর বাড়িতে যাব, আমি শ্বশুর বাড়িতে যাব। আমার জ্বালা! ওরে মিছে, আমার মা বাবা অনেকদিন আগে মারা গিয়েছে, তোমাকে এখন আমি শ্বশুর বাড়িতে নিয়ে যাব কিভাবে? তোমার শ্বশুর শাশুড়ি তো নেই। নিয়ে যাবে না? নিয়ে যাবে না শ্বশুর বাড়িতে? ঠিক আছে, কি করব শ্বশুর বাড়িতে নিয়ে না গেলে? কি করব? হ্যাঁ, পেয়েছি। ও মা, এ কি ভন্ডামি শুরু করলে? কেন চুলে পড়লে কেন? নামো নামো বলছি।
না না, আমি নামবো না। শ্বশুর বাড়িতে না যাওয়া পর্যন্ত আমি নামবো না। আই শপথিও, সবাই শ্বশুর বাড়িতে যাচ্ছে, আমিও শ্বশুর বাড়িতে যাবো রে। কি মুশকিল, হ্যাঁ? বলছি নে, আমার বাপ মা কেউ বেঁচে নেই, ওরা স্বর্গে আছে। তোমাকে কি এখন স্বর্গে নিয়ে যাবো নাকি? হ্যাঁ, নামবি নে তুই, নামবি নে? দাঁড়া। না, নাম বলছি না। যতই পিছনে ভূত দাও, কোনো লাভ নেই। স্বর্গ নরক আকাশ পাতাল যেখানে তোমার বাপ মা থাকুক, শ্বশুর বাড়ি আমি যাবই যাব। সবাই যায়, আমিও যাব, আমি শ্বশুর বাড়ি। কি রে শেফা, তোর আবার কি হলো? এমন গালে হাত দিয়ে এখানে বসে আছিস কেন? আর বলিস নে রে, কি যে ঝামেলায় পড়েছি। বনের সব পশুদের শ্বশুর বাড়িতে যাওয়া দেখে আমার স্বামীও জেদ ধরেছে, শ্বশুর বাড়িতে যাবে। আজ 2 ঘন্টা ধরে ফ্যানে ঝুলে আছে, শ্বশুর বাড়িতে না যাওয়া পর্যন্ত নাকি ফ্যান থেকে নামবে নে। কিন্তু সে তো জানে আমার বাপ মা মরেছে সেই কোন কালে। তাকে এখন কি করে বোঝাই বলতো? ও, এই ব্যাপার। শোন, নো টেনশন। এখন শ্বশুর শাশুড়ি ভাড়া পাওয়া যায়। তুই চাইলে শ্বশুর শাশুড়ি ভাড়া নিয়ে তোর বরকে শ্বশুর বাড়ির ফিল দিতে পারিস। তাই নাকি? তোর এমন চেনা জানা কেউ আছে নাকি? চল, আমাকে তাদের কাছে নে চল। হ্যাঁ, আছে তো, চল তোকে নিয়ে যাই। কি মদন কাকু, শেফা এতক্ষণ ধরে যা বুঝিয়ে বলেছে সব বুঝেছো তো? বুঝেছি মানে পুরো পাই টু পাই বুঝেছি। শিপার স্বামীকে নকল শ্বশুর শাশুড়ি সেজে শ্বশুর বাড়ির ফিল দিতে হবে তো। নো টেনশন, সব কাজ হয়ে যাবে। কিন্তু কাজ শেষে কিন্তু 2000 টাকা দিতে হবে। টাকা নিয়ে কোনো গন্ডগোল করা যাবে না। ঠিক আছে ঠিক আছে, এই কথাই রইলো। কালকে আমি স্বামীকে নিয়ে এই বাড়িতে চলে আসবো। আজ তাহলে আসি। চল রূপা, চল। ওগো, তুমি ভ্যান থেকে নেমে পড়ো। তোমার শ্বশুর বাড়ি যাওয়ার ব্যবস্থা করে ফেলেছি। তোমার শখ পূরণের জন্য ভাড়ায় নিজের মা বাপ বানিয়েছি। তাদের বাড়িতে গিয়ে যেন শ্বশুর বাড়ি ফিল নিতে পারো। কাল শ্বশুর বাড়িতে যাবে। তুমি এবার ফ্যান থেকে নামো তো। আমার শ্বশুর বাড়ির ব্যবস্থা করেছে বউ। ভাড়াই হোক আর যাই হোক, এই মিসকে শ্বশুর বাড়ি তো যেতে পারবে। ওই জিঙ্কু না করো, জিঙ্কু না করো, জিঙ্কু না করো, না না, জিঙ্কু না করো, জিঙ্কু না করো না। এই ব্যান্ড বাজাও রে, ব্যান্ড বাজাও। মিসকে আর শ্বশুর বাড়িতে যাবে রে, ওই বললে বললে। এ কি, বাইরে ব্যান্ড বাজছে মনে হয়। আর আবার বেশ আদি। দেখি তো কে। এ কি গো, এ কি, এসব কি কাণ্ড? পালকি, ব্যান্ডের দল, এরা আমাদের বাড়িতে কেন? আরে বউ, শ্বশুর বাড়িতে যাবো বলে কথা। একটু আনন্দ ফুর্তি করতে করতে না গেলে কি চলে? ঘুম থেকে এত লেট করে উঠলে কেন? চলো চলো, তাড়াতাড়ি চলো, আমার টাইমের সময় নেই। মাইরি, যত তাড়াতাড়ি যাবো তত বেশি আদর পাবো। আরে আরে, কাপড় চোপড় তো গোছাতে হবে নাকি? আর পালকি এনেছো কেন? আমি তো হেঁটে যেতে পারি। আবার জিগায়। আরে বউ, তোমার স্বামী সুপার ফাস্ট। এই দেখো, কাপড়ের ব্যাগ আমি গুছিয়েছি। আর পালকি তোমার জন্য নয় গো, আমি পালকিতে চড়ে শ্বশুর বাড়িতে যাবো। প্রথমবার শ্বশুর বাড়িতে যাবো বলে কথা। খুশিতে স্বামীটা আমার পাগল হয়ে গেছে। বেশি খুশিতে যেন আবার কোনো গন্ডগোল না করে বসে। ওয়াও, নাইস এন্ড অ্যাট্রাকটিভ। এটা আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি এমন হয় জীবনেও আমি শ্বশুর বাড়ি দেখিনি। চারদিকে শুধু ওয়াও আর ওয়াও। এই যে, ইনি হলো তোমার শ্বশুর আর শাশুড়ি। ইরি মাইরি, শ্বশুর আব্বা। ওরে আমাকে কেউ বাঁচা রে, দম বন্ধ হয়ে গেল রে। ওরে দামড়া জামাই, ছাড় আমাকে। শ্বশুর বাড়ির ফিল নেওয়ার আগেই শ্বশুরকে মেরে ফেলবি নাকি? এই না না, শাশুড়ি আম্মা। এই, না 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 না, না, আমাকে জড়িয়ে ধরা যাবে না বাবা। আমার দম বন্ধ হয়ে যাবে। আমি বরং তোমাকে বরণ করে নেই। এত মজা কে রে? করুন করুন, আমাকে বরণ করুন। ওরে
ওরে বাবা রে বাবা, হিসু পড়ে গেল আমার। শ্বশুর আব্বা, ও শ্বশুর আব্বা, আব্বা গো আব্বা। আরে আরে জামাই বাবা যে, কি চাই বাবা? ইদি মাইরি রে, হিসু করতে চাই আব্বা, হিসু করতে চাই। আরে হিসু করতে চাও তো বাথরুমে যাও, আমার কাছে কেন এসেছো? ইদি মাইরি, শ্বশুর আব্বা যে কি বলে, শ্বশুর বাড়িতে এসেছি একা একা সব কাজ করলে কি চলে? আমি আপনার কোলে চড়ে হিসু করতে যাব। চলুন চলুন, আমাকে বাথরুমে নিয়ে চলুন। ওরে বাবা রে, কি ভারী রে, এই জামাইয়ের বাচ্চা জামাই, নাম বলছি নাম। আরে আরে, এ কি বলছেন? আপনার কোলে কিন্তু হিসু করে দিব, তাড়াতাড়ি নিয়ে চলুন। ওরে শ্বশুর আব্বা রে, এই, না 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 না। মাইরি, আমাকে তো জামাই বলে এ বাড়িতে সম্মানই দেওয়া হচ্ছে না। কত বেলা হয়ে গেল, এখনো খাবার দেওয়ার কোনো নামগন্ধই নেই। এ অন্যায় চলবে না, চলবে না। মাথা আমার হট, থানায় গিয়ে জামাই অত্যাচারের জন্য কিন্তু কেস করব। না না জামাই, তোমার বউয়ের সাথে তো এটা ডিল ছিল না। তুমি শুধু শ্বশুর বাড়ির ফিল নিতে পারবে, খাবার দেওয়ার কথা তো ছিল না। ওগো শোনো নে, মাথা ঠান্ডা করো। এক রাত শ্বশুর বাড়িতে কাটিয়ে দিলে, চলো এখন বাড়িতে চলো। বাড়ি? কিসের বাড়ি? নো 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 নো, এত সহজে তো আমি বাড়িতে যাব না। এখানে খাবো দাবো, আয়েশ করব, তারপর বাড়ি ফিরবো। আমার মাথা হট হলে কিন্তু বাড়িঘর জ্বালিয়ে দেবো। মাইরি, প্লিজ প্লিজ কাকা বাবু, আপনি একটু খাবারের ব্যবস্থা করুন। 2000 টাকা থেকে 10 টাকা বাড়িয়ে দিব। ঠিক আছে, আর কিন্তু সহ্য করব না। খাবার খেয়ে স্বামী নিয়ে চলে যাবে। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্ট করেছি। হেই, জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্ট করেছি। ইরি মাইরি রে, কত খাবার রে, কত খাবার। ও শ্বশুর আব্বা, ও শ্বশুর আম্মা, রাতের বেলায় কিন্তু এর থেকেও বেশি খাবার দিবেন, বুঝেছেন? আর কোনো খাবার নেই, যা খাবার দিয়েছি তাকে সোজা বাড়িতে চলে যাও। তোমার বউয়ের সাথে 2000 টাকা ডিল হয়েছে, যেমন টাকা তেমন যত্ন। উফ, শ্বশুর বাড়িতে এসে শ্বশুর আব্বা আর শ্বশুর আম্মা শুধু আমাকে তাড়াতে চাই কেন? দাঁড়া, আমাকে তাড়াতে চাস না, দাঁড়া, তোদের আজ আমি কুত্তা তাড়ানি দিব। মাইরি, উরি বাবা রে, উরি বাবা, এরকম জামাইয়ের ভাড়া করা শ্বশুর শাশুড়ি হয়েছি গো। ও বাবা গো, ও গো, আর কতদিন এখানে পড়ে থাকবে? এবার তো বাড়িতে চলো। ইরি মাইরি, এই একটা কথা বলে এই বউটাও আমার মটকা গরম করে দিল রে। দাঁড়া বেটি দাঁড়া। উরি বাবা রে, উরি মারে, ও গো, আর মেরোনে গো, আর মেরোনে। বল, আরো বলবি? আমাকে শ্বশুর বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলবি? বল, আয় এখন মায়ের খা, ঝাঁকা নাকা, মায়ের খা। দেখো শেফা, বেশ কিছুদিন তো হলো, এবার তো নিজের স্বামীকে নিয়ে বাড়ি যাও। 2000 টাকায় শ্বশুর বাড়ির ফিলিংস এতটুকুই, এর চেয়ে বেশি ফিলিংস দিতে পারবো না। মদন কাকু, কি আর বলি কষ্টের কাহিনী। স্বামীকে কত বোঝাচ্ছি, কিন্তু কিছুতেই বুঝতে চাইছি নে। কি করব আমি, বলুন তো? এ তো দেখছি শেষরা জামাই। না, বুঝতে পেরেছি, যা করার আমাকেই করতে হবে। বেটাকে এমন লক্কর চক্কর দিব যে সারা জীবন আর শ্বশুর বাড়ির নামও মুখে নেবে না। মদন কাকু, দিন লক্কর চক্কর, আমাকেও যেন স্বামীর জন্যে আর শ্বশুরবাড়ি ভাড়া করতে না হয়। ঠিক আছে, তাহলে জমবে খেলা রাতের বেলা। এই ঘুমের মধ্যে থেকে তোর আত্মা টেনে নিয়ে যাব। এই কার যেন গলার আওয়াজ শুনলাম। কে কে? লাইটগুলো এভাবে কেন জ্বলছে আর নিচ্ছে? আমার তো ভয় করছে। কে রে? আমার ভয় করে। যারা শ্বশুর বাড়িতে বেশি দিন থাকে, আমি তাদের নরকে দিয়ে তেলে ভাজা করি। এ
কে তুই কে? আমি হলাম জম্ভূত, তোর দেহ থেকে আত্মা বের করে নিয়ে যাব, শ্বশুর বাড়িতে থাকা বের করে দেব। ইরি মাইরি রে, নিকুচি করেছে তোর শ্বশুর বাড়ির। আগে নিজের জান বাঁচাই। ওরে বাবা রে, আর কোনোদিন শ্বশুর বাড়ির কথা মুখেও নিব না রে। ওরে বাবা রে। পালিয়ে যাবি কোথায় তা বলছি, থাম।